শোনো বৌমারা, ঘরের লক্ষ্মীকে আমি ঘরে নিয়ে এলাম। ওর বর ওকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, আমি তাতে সম্মতি দিয়েছি। এর আগে যখন আমি সদুকে নিয়ে এসেছিলাম ছোট বৌমা তখন ওকে মেনে নেয়নি। কি মা, একদম মা বলবি না আমায়। অনাচার, এত বড় অনাচার আমার সাথে করা হলো। আমার একমাত্র ছেলে শঙ্করের মেয়ে আমাকে না বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে দিয়ে দেওয়া হলো। অনেক অশান্তি করেছিল শুধু, তার জন্য অনেক লড়াই করেছে। এই ভেসে যাওয়া সংসারটাকে ও বাঁচিয়েছে। সেসব যেন আর সদুর সাথে না হয়। ছোট বৌমা, বরণ করো সদুকে। আমার কি স্বপ্নে হলো গো, ওই মেয়েটা আবার এ বাড়িতে এসে জুটলো। অমন কথা কেন বলছো মা? সদু তো কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করেনি। সদু তো সবার ভালো চেয়েছে, সংসারের ভালো চেয়েছে। আজ যে আমি প্রথম হতে পেরেছি শুধুমাত্র সদুর জন্য। তুমি তো আমাকে পড়াশোনা করতে বারণ করেছিলে। দেখো মা, আজ আমি পরীক্ষায় প্রথম হয়েছি বলে তুমি কত খুশি। সারা গ্রামের লোক বলছে তোমার ছেলে প্রথম হয়েছে। তাহলে তোমার সদুর ওপর এত রাগ কেন? নবপুত্তর, অমন করে বলছো কেন? আজ আমায় থামাস না সদু, বলতে দে আমায়। মা, আমার ওপর রাগ করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সদু এই বাড়িতে আসার আগে শুধু কোন্দল হতো, কিন্তু সদু যেই এই বাড়িতে এলো কোন্দল থেমে গেল। আবার দাদু যখন আবার সদুকে বের করে দিল তখন সেই আবার কোন্দল শুরু হয়ে গেল। পরীক্ষার সময় তুমি কিন্তু আমাকে ভাত দাওনি, সদু কিন্তু দিয়েছে। সদু এই বাড়িতে আসার পরে আমরা ভাই বোনেরা এক হয়েছি। মুখে মুখে কথা বলবি না বাবু সোনা। এই মেয়েটা যাত্রা করে এই পরিবারের নাম ডুবিয়েছে। বাবা, তারপরেও আপনার মতি হলো বাবা এই মেয়েকে বাড়ি ফিরিয়ে আনার? এই সংসারটা একটু একটু করে ভালো হচ্ছিল, এখন তো এই সংসারটা আবার ভেঙে যাবে। শুধু দাদুর মান নষ্ট করেনি, শুধু সংসারটাকে বাঁচিয়েছে। আর সেটা দাদু আজকে বুঝেছে। এতদিনের চোখটা খুললো, সেটাও করে দেখালো শঙ্কর আর সদু। আমার নাতিটা মানে শের খা, মানে বাঘের বাচ্চা। তোকে তো বলে বলে গোল দিচ্ছিলে নাতি। যাক, আপনি তাহলে শেষ পর্যন্ত এলেন ঠাকুরদা। আমার তো এক কথা,
শুধু ফিরেছে, আমি ফিরেছি। ঠাকুরদা, আমি তো শুধুকে খুব ভালোবাসি, কিন্তু আজ বুঝলাম আমার থেকেও বেশি ভালোবাসেন আপনি। এই শোনো সবাই, ঠাকুরদা এসেছেন, প্রণাম করো। শুধু নিজে তো এলোই, সাথে ওই ভূতটাকেও বকল দাবা করে নিয়ে এলো বাড়িতে। দাদু, আমাকে আপনি ক্ষমা করবেন। আজ দাদু জেনে গেল যে আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন যাত্রা করবার জন্য। শুধু মা, এই মোহর দিয়ে যাত্রা দল খুলিস। খবরদার এ কথা কাউকে বলবি না, তাহলে সংসারে ঘোর অমঙ্গল হবে। সংসারে ঘোর অমঙ্গল হবে। দেখ মা, শুধু তুই বাড়িতে ফিরে এসেছিস, এটাই শেষ কথা। আর কত নাই বা থাকলো। হাই, শুনলে সব? না মানে ঠাকুরদা বলছেন যে শুধু গড়ে ফিরেছে, এটাই শেষ কথা, তাতে কথা নাই বাড়িল। আর কতক্ষণ দাঁড় করে রাখবি? আরে বরণ করতে বল। ছোট বৌমা, বরণ করো, সময় পেরিয়ে যাচ্ছে। বাবা, এই মেয়েকে আমি কিছুতেই বরণ করতে পারবো না। ছোট, একদম চুপ করে থাকবি, তোকে কিচ্ছু করতে হবে না। বাবা, আমি বরণ করে দিই। কাউকে বরণ করতে হবে না। আমি সদুকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। শঙ্কর, তুই গিয়ে সদুকে ক্ষয়ের কোটায় পৌঁছে দিয়ে আয়। আমি ওকে ফিরিয়ে এনেছি। বড় বৌমা, বরণ ডালা এনে দাও, আমি ওকে বরণ করব। বাহ 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 বাহ! প্রথা ভেঙে নতুনের পথে পা বাড়াতে চললি তবে তুই।
সদুকে ঘরে নিয়ে যা। ওরা বিশ্রাম করুক, পরে বাড়ির সবাইকে ডেকে একটা মিটিং করা দরকার আছে। পরে যা বলার সব আমি বলে দেব। কি এবার খুশি তো? কি হলো, চুপ করে আছিস কেন? মা তো খুশি হননি না অপুত্তর। তুই হয়েছিস কিনা বল। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল? কিসের আবার ভুল? আমাদের মা বাবাকে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নেওয়া উচিত ছিল। না পুত্তর, চলো আমরা মায়ের ঘরে যাই। না, আমি যাব না, আমার ইচ্ছে নেই। কি কি কথা বলছো তুমি? আমার কথা কখনো বলতে আছে? ইচ্ছে নেই মানে? মা বাবা তোমার পাশে আছেন বলে তুমি এই মর্ম বুঝছো নি। তুমি যদি আমার জায়গায় আসতে তাহলে বুঝতে পারতে। যার পৃথিবীতে কেউই নেই। কি কি বললি তুই? তোকে আমি বলেছি না আমি আছি। সব সময় পাকা পাকা কথা না। শোন শুধু, শেষবারের মতো বলছি, এরপর যদি পাকামো করতে দেখি না, তুই আমার কাছে কান মোলা খাবি। মাথায় রাখিস, আমি তোর বর। বর না ছাই, তুমি হলে পচা ছেলে। শুধু ফের যদি শুনেছি না এইসব নামে আমাকে ডাকছিস, তুই কিন্তু সত্যি সত্যি আমার কাছে কান মোলা খাবি। তাহলে আমি কি নামে ডাকবো শুনি? কর্তা মশাই? ঠিক আছে, এরপর থেকে আমি এই নামেই ডাকবো। আরে বাবা, এখন মায়ের ঘরেতে গিয়ে মা বাবাকে প্রণাম করো, তা না হলে আমাকে গড় করে প্রণাম করতে হবে। কি? আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। নেতাজিকে আমাদের দেশবাসী, দেশের বেশ কিছু মানুষ ভুল বুঝছে। এই লেখাটা একবার তৈরি হতে দাও, সব ভুল ভেঙে যাবে। দেখো দেখি কি একবার দেশ উদ্ধারের জন্য একটা বাড়িয়ে রেখেছেন উনি। বিরক্ত করো না। আচ্ছা, নিজের বউটার কথা কখনো ভেবে দেখেছো? বিরক্ত করো না। এই যে ছেলের বউ ফিরে এলো, এখন তো আমাকে দাসীবাদী বানিয়ে রাখবে। সে কথাটা মনে এসেছে কখনো তোমার? আচ্ছা, নিজের ছেলেকে দেখেও তো লোকে শেখে। এই যে এইটুকু দুধের বাচ্চা, সে কেমন বউয়ের আঁচল ধরা হয়েছে, তাকে দেখেও তো একটু শিখতে পারো। এই আমারও তো সেই একই কথা। ওইটুকু বউ শুধু সে একা সংসার সামলাচ্ছে, তাকে দেখে তো একটু শিখতে পারো। কি বললে তুমি?
ওইটুকু মেয়ে সংসার সামলাচ্ছে, সংসার। আর যাই হোক, শুধু কিছুতে সংসারই নয়, যদি সে সংসারই হতো তাহলে এতক্ষণ এসে আমাকে একটা পেন নাম করতো, করেছে? কপাল, সবই আবার পোড়া কপাল। আসবো মা? আমি আপনার সব কথা শুনবো মা, কিন্তু আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে যেমন থাকতে বলবেন আমি তেমনই থাকবো। আপনি কি আমাকে আশীর্বাদ করবেন না? কি হলো নবপুত্র, যাও প্রণাম করো। থাক বাবা, থাক। প্রণামের কোনো দরকার ছিল না। মায়ের স্নেহ ভালোবাসার ভালোই দাম ফিরিয়ে দিলি আমাকে। আমি আশীর্বাদ করার কে? কি বলছো ভারত মাতা? আরে তুমি আশীর্বাদ না করলে দেশের তরুণ তুর্কিরা এগিয়ে যাবে কি করে বলো দেখি? শঙ্কর, সদু, আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি। তোমরা সুখী হও, দেশের মুখ উজ্জ্বল করো, মায়ের গর্ব হও। জয় হিন্দ। আপনার এইটুকু আশীর্বাদই যে আমাদের কাছে অনেক বড়। শোন, আর একটা কেদার এনে দে। আর একটা কানে শুনতে পাও না? শুনছি, কান্দে। এই নব, গড়গড়াটা আজ এখানে দিবি। গড়গড়া এখানে? আপনার আপত্তি আছে? না না, আমার কিসির আপত্তি? আমি পাগল না আপনার ঠাকুরদা? আমার ঝুঁকি চাইতে আসি গো। এই গৌর, বলছি যে বাবা কেন সবাইকে ডাকলো সে ব্যাপারে কিছু জানিস? আমার মনে হয় জমায়েত করে ডেকেছে, তার কারণ সবার হাতে না একটা করে অস্ত্র দিয়ে দেবে বলে। মানে ভুল ঠিকানা চিঠিটা ফেলে দিলাম রে। মানে শোন সদু, তুই কিন্তু কোনো কঠিন দায়িত্ব নিবি না, এই আমি বলে দিলাম। দাদু যে দায়িত্ব দেবে আমাকে, সে দায়িত্ব আমি মাথা পেতে নিতে বাধ্য না অপুত্র। সিদ্ধিদাতায় সমস্ত আলোচনাটা এই খাতার ভেতরে ঢুকে রাখতে হবে। কে যে কখন রং বদলায়। একদম একদম ঠিক কথা বলেছো তুমি। ওই বাঘ যোগ যদি কিছু হয়, সকলকে দিয়ে একেবারে নিকিয়ে সই করে নেবে। কোথায় সবাই এসে গেছে তো? বাবা বলছি এই জমায়েতের দিনটা একটু পিছিয়ে দিলে হয় না? কেন বলো তো? মানে ওই মেজগিন্নি নেই তো, তাই। তোমার সিদ্ধান্ত কি তোমার বউ নেয়? ঠিক আছে ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নিয়ে তোমার বউকে জানিয়ে দেবে। এখানে তো সমস্যা থাকার কথা না।
দেরি করছেন কেন ঠাকুরদা? টিকের আগুনও তো জ্বলে উঠেছে। এসেছেন? বুঝতে আজ্ঞা হোক। এবার এই গড়গড়াটা এইভাবে টানুন।